বৃষ্টির জমা জলে রাস্তায় যাতায়াত, পথচারীর অসুবিধা। নদিয়া জেলার মরুটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন মরুটিয়া নেতাজি মোড়ে বৃষ্টির জমা জলে রাস্তায় যাতায়াতের অসুবিধায় পড়ছেন পথচারীরা। প্রায় 100 মিটার জায়গা বৃষ্টির জল হলে 1 হাঁটু জল জমে যায়। এই জল জমে যাওয়ার ফলে স্থান দিয়ে পথচারীরা মোটরসাইকেল, বাইসাইকেল ও হেঁটে রাস্তা দিয়ে যেতে পারেন না। খুব অসুবিধায় পড়তে হয় তাদের। ছোট থেকে বড় এবং বৃদ্ধ থেকে বৃদ্ধা সকলেই অসুবিধার সম্মুখীন হন। এখানে একটা ড্রেনের দাবি তুলেছেন ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি দেবব্রত ধর। তিনি সংবাদ মাধ্যমকে জানালেন যে বিজেপির প্রধান হওয়ার জন্যই বিজেপির প্রধান এই জায়গাটার কাজ করছেন না। এই জায়গায় জমা জলে প্রচন্ড অসুবিধায় পড়েন স্থানীয় দোকানদার এবং স্থানীয় চিকিৎসা কেন্দ্র, ডাক্তার ও রোগীরা। মরুটিয়া অঞ্চলের প্রধান সুচিত্রা মণ্ডল তিনি বলেন যে ড্রেনের জন্য তিনি একান্তভাবেই আবেদন করবেন ও ড্রেন ও একটা শৌচালয় তৈরির চেষ্টা করবেন তিনি। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। আমাদের সমস্যা, আমাদের যে ব্যবসা বাণিজ্য, এখানে দোকানের সামনে জলবাতি যায়, জমে যায়। তারপরে খদ্দেরপত্র দোকানে আসতে খুব অসুবিধা হয়। এখান থেকে এই যে খুব জোর 300 মিটার হবে আমাদের ভৈরব। এখান থেকে একটা ড্রেন করে দিলে পরে জলটা থামে না, জলটা সব বেরিয়ে চলে যায়, ভৈরবে চলে যাবে। তারপরে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জল বাঁচানোর জন্যে। আমাদের হ্যাঁ, বৃষ্টির জল আমাদের দোকানে ঢুকে যায়। তারপর আমাদের দাবি হয়েছে হাইডেন চাই একটা। আমার নাম সঞ্জয় কুমার বিশ্বাস, দোকান আমার। সমস্যার কথা বলার নাই, কারণ মানুষ যাতায়াতের অসুবিধা। তারপরে আপনার এখান থেকে একটা গাড়ি গেলে এবার আমাদের গায়ে সিটি জল পড়ছে। আর জল মানে অল্প জল হলেই এক হাঁটু জল বাঁচিয়ে যাচ্ছে। সমাধান আমার একটা হাইডেন চাই, একটা যে কোনো একটা সমাধান চাই বলতে রাস্তাটা উঁচু করুক, না হয়তো একটা ড্রেন করে দিক। আপনার নাম? আমার নাম তাহির শেখ। সমস্যা আমাদের কাশ্মীর সমস্যা থেকেও বেশি সমস্যা। এই সমস্যার সমাধান করার জন্য আমি একবার এখানে একটা ড্রেন করার ব্যবস্থা করেছিলাম। সেই ড্রেনটা এখানকার অতি বিশিষ্ট ব্যক্তিরা এখানকার ড্রেনটা হতে দেননি। সেই ড্রেনটা জানে না যে ড্রেন একবারে পুরোপুরি ড্রেন কমপ্লিট হয়, সেরকম কোনো ড্রেনের ব্যবস্থা আমার মনে হয় না সারা ভারতবর্ষে কোথাও চালু আছে। ঠিক ওই রকমভাবেই আমরা কিন্তু গতদিন একটা ড্রেন করার চেষ্টা করেছিলাম। সেই ড্রেনটা এখানকার বিশিষ্ট ব্যক্তিরা করতে দেয়নি। দোকানদার কেন, গতদিনে এই জায়গাটাতে এই যে ঘ্যাসটা পড়েছে, এটা আমাদের শামসুলকে ধরে গতকালকে এই ঘ্যাসটা ফেলেছি। এই ঘ্যাসটা তার আগের দিনে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা কি, একটা টুকটুকি এর মধ্যে অলরেডি পড়ে যায়। পড়ে গেলে 3-4 জন 5 জন লোক খাম হয়ে যায়। তার মধ্যে 2টো বাচ্চা ছেলে ছিল। 2টো বাচ্চা ছেলের এত খারাপ অবস্থা, এই জলের মধ্যে মানে আর একটু হলেই প্রাণ চলে যায়। সেদিনকে শুধু হাটবার ছিল, হাটবারের লোকজন এসে কোনো রকমভাবে টুকটুকিটাকে খাড়া করে দেয়, দিয়ে সেই ছেলেগুলো বাঁচে। নাহলে সেই ছেলেগুলো সেদিনকেই এখানেই একদম স্পট ডেথ হয়ে যায়। এখানে বিরাট সমস্যা। এই সমস্যার সমাধান করার জন্য অ্যাকচুয়ালি আমি বিডিওর কাছে বলেছি। বিডিও বলেছিল যে আমাদের এখানে যে বর্তমান প্রধান আছে, প্রধানকে দিয়ে একটুখানি একটা অবজেকশন বা একটা অভিযোগ দিতে বা একটা জানাতে। সেটা আমার প্রধানকে বলেছি। যেহেতু বিজেপির প্রধান, সেহেতু এই প্রধান আমাদেরকে ঠিকঠাক হেল্প করেন। এবং আমি জানি না এর মানসিকতাটা কি। আমরা এর আগে এখানটাতে আমাদের যে বিডিও সাহেবের আগে ছিলেন শামসুজ্জামান, ওনাকে ধরে এখানে 3টে জায়গায় সমস্যা কঠিনভাবে হয়েছিল। সেই সমস্যার সমাধান উনি কিন্তু দাঁড়িয়ে থেকে হোক, যেভাবে হোক, প্রশাসনকে বলে হোক, সমস্যার সমাধান করে গেছিলেন। সেটা হচ্ছে বালিয়াডাঙ্গা সুস্বাস্থ্য কেন্দ্র, মরুটিয়া সুস্বাস্থ্য কেন্দ্র এবং সিংহেডাঙ্গা সুস্বাস্থ্য কেন্দ্র। 3টে জায়গাতেই অলরেডি সমস্যা হয়েছিল। 3টে জায়গাতেই প্রায় 1 কোটি টাকার প্রজেক্ট কিন্তু উনি 1.5 কোটি টাকার প্রজেক্ট কিন্তু উনি তৈরি করে দিয়ে গিয়েছিলেন। আমি দেবব্রত ধর, আমার ডাকনাম ওরফে রূপা আর কি, আমাকে রূপা বলেই সবাই চেনে। আমি এখানকার বিডিও সাহেবকে বলেছিলাম গতদিনে। বিডিও সাহেব, এই বর্তমান যে বিডিও সাহেব আছেন, উনি খুব ভালো লোক। ওনাকে আমি বলেছি, উনি আমাকে বলেছিলেন যে আগামী 2-1 দিনের মধ্যে উনি আসবেন, এসে এই সমস্যাটা দেখবেন। 2টো সমস্যা, এক হচ্ছে এখানকার এই জলের সমস্যা কোনোভাবে মিটছে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে একটা পায়খানা বাথরুমের সমস্যা, যেটা বিশ্রামাগারে করলে আমার মনে হয় সবচাইতে ভালো হয়। এই 2টো সমস্যা কঠিন আকার ধারণ করেছে মরুটিয়ার ওপরে। আমি মরুটিয়া অঞ্চল প্রেসিডেন্ট, তৃণমূল অঞ্চল প্রেসিডেন্ট। আমি এখানে এখন পার্টির বড় দায়িত্বে আছি। সেই জন্য সত্যিকারেরই খুবই খারাপ লাগছে, যার জন্য গতকালকে শামসুলকে দিয়ে একটুখানি এই যে এই গর্তটা যতটা পেরেছি হেল্প করেছেও, সঙ্গে সঙ্গে ও গ্যাস ফেলে দিয়ে গর্তটাকে মোটামুটি পূরণ করে দিয়েছে।
আমি বিজেপির প্রধান বলছি। যে আমি বিজেপির প্রধান বলেই যে আমি কাজ করি না সেটা না, আমি ছোট থেকে বড় সবারই ছোট বড় সবার কাজ করি। এবার ড্রেনের কথা বলছে, ড্রেনের কথা যদি বলে, আমি অলরেডি আগে জানিয়েছি বিডিও স্যারকে এই জায়গাটায় জল জমার জন্য কিংবা জল জমে জনসাধারণের ভীষণ অসুবিধা হয়। এবার যদি এটাতে না হয় আমি লিখিত দেব। আবার আমি বিডিও স্যারকে বলছি পায়খানার ড্রেনের ব্যাপারটা যাতে অতি শীঘ্রই কাজটা চালু হয়। আমি যদি না হয় তো আমি লিখিতও দেব, কিন্তু জায়গার প্রয়োজন আছে। জায়গা যদি পিডব্লিউডির অনেক জায়গা আছে, কিন্তু দোকানদাররা জায়গা দখল করে বসে আছে, ওরা জায়গাটা দিচ্ছে না। জায়গাটা যদি দেয় তবে ড্রেনটা অতি সত্বর হয়ে যাবে। পায়খানা বাথরুমের কথা বলছিলেন। হ্যাঁ, পায়খানা বাথরুমের কথা বলতে আমাদের মুরুটিয়া বাজারে বিশেষ করে থানা আছে, একটা বড় বাজার, ওখানে টয়লেটের ভীষণ একটা প্রয়োজন আছে। এবারে পিডব্লিউডিতে জায়গা আছে, আমাদের এক্স প্রধান যে আছে ওনার প্রচুর জায়গা আছে পিডব্লিউডিতে। ওনাকে বলবো উনি যদি একটু জায়গাটা দেন তাহলে আমি টয়লেটটা করাতে পারি। টয়লেটটা করালে জনসাধারণের সুবিধা হবে আর কি। আপনার পরিচয়? আমি মুরুটিয়ার বিজেপির প্রধান সুচিত্রা মণ্ডল।